প্রায় 15-20 জন মানুষ একেবারে আকাশের দিকে উঠতেছে। একজন নিচে কমেন্ট করছে, ওরা আকাশে ওড়ে না, ওরা জান্নাতে উড়তেছে। কারণ যারা শহীদ হয় ওদেরকে আমার আল্লাহ জান্নাতের পাখি বানিয়ে দেয়। ওরা ফেরেশতাদের সাথে ডানা লাগিয়ে জান্নাতে উড়তে থাকে। আমাদের দেশ বাংলাদেশ 2024 যত মানুষ এভাবে নিজেদের সবচাইতে দামি জিনিস জীবনটা দিয়ে চলে গেল, আমাদের কাছে মুক্তভাবে সাতক্ষীরাতে ঢোকার পরিবেশে তৈরি করে দিল, কোরআনে কারিমের পক্ষে আসার মতো একটা সুযোগ দিল। ওই 2732 জন এই মানুষগুলোকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এর পরবর্তীতে যে কথাটা আছে, আমাদের ইমানদারের ইমান টিকিয়ে রাখতে হলে এই কাজটা করা লাগবে। আল্লাহ পাক জানিয়েছেন যারা ইমানদার দ্বারা লড়াই করবে, সংগ্রাম করবে, তার রাস্তা হবে আমি আল্লাহর। আল্লাহর রাস্তা কোনটা? এই কোরআনে 500 নিয়ম আল্লাহ দিয়েছেন। এই 500 নিয়মের ভেতরে যে কোনো নিয়মে থাকবেন, ওইটাই আল্লাহর রাস্তা। আমি কালকে একটা আয়াতের তাফসীর পড়তেছিলাম, সূরা আলাম নাশরার আয়াতের 5 এবং 6 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা। এখানে আলেম আছেন যারা, এখানে মার পরে উসরুন আছে, উসরুনের আগে আলিফ লাম আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব এটা বোঝাতে চেয়েছেন রাহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহ কষ্টের কথা দেওয়ার আগে মা দিলেন, এর আগে আলিফ লাম দিলেন। উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম দেওয়া মানে মারিফা করা, নির্দিষ্ট করা। আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, ইসরা এটা আবার না কেরা অনির্দিষ্ট, এই পৃথিবীতে মহান আল্লাহ কমপক্ষে তাকে 70টা সুখ ভোগ করাবেন। আজ গাজা সহ বিশ্বে যারা আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, ইসলামের জন্যে, মানবতার জন্যে আজ যারা কষ্ট পেলেন, কষ্ট সহ্য করলেন, একটা আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাত মিলে সুখ দেবে 70টা। কথা বুঝতেছেন? এই 15.5 বছরে আমরা যারা কষ্ট পেয়েছি, কেউ আল্লাহর জন্যে, কেউ রাসূলের জন্যে, কেউ মানবতার জন্যে, একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় সহ্য করে থাকেন, এই এদিকে তাকান, একটা কষ্ট আপনি সহ্য করলে দুনিয়াতে আপনাকে আল্লাহ 70টা সুখ ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন ওর পরের আয়াত, ইন্না মাআল উসরি ইসরা। দুনিয়াতে কোনো মানুষ যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে, ওই একটা সুখের কারণে তাকে 70টা দুঃখ আল্লাহ নিজে দুনিয়াতে তাকে দেবে। আজ হাসিনা অবৈধভাবে নিজে সুখ ভোগ করেছিল অনেক বেশি, এবং অনেকেই তাকে সাপোর্ট দিয়ে বিভিন্ন কায়দায় তারাও সুখ ভোগ করেছিল। যারা একটা একটা করে অবৈধ সুখ ভোগ করেছেন, এখন রেডি হন আপনারা, এক একটা সুখের জন্য 70টা দুঃখ পাবেন দুনিয়ায়। কি পাচ্ছে না? কয়দিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, যে হোটেলে যায় দেখি শয়তান বসে আছে নিচে। কি এখানে কেন? বসো হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন এখানে কেন? সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে থাকে, সাহেব পাড়ায় থাকলে পিটিয়ে হত্যা বানিয়ে ফেলবে। অত ওই সমস্ত মানুষেরা এক একজনের শুনলাম 620টা বাড়ি, নাম শোনেননি? ভূমি মন্ত্রী ছিল, বাড়ির সংখ্যা ছিল 620টা। এখন তো একটা বাড়িতে থাকতে পারেন না, থাকা লাগে এখন হোটেল ভাড়া করে। আপনারা দুঃখ পাচ্ছেন, পাবেন এই কারণে, কারণ অবৈধ সুখ ভোগ করেছেন আপনারা এই অবৈধ মহিলার পেছনে থেকে। এই কথা বলেন না কেন? এই জন্য যারা এই 15.5 বছরে অবৈধ সুখ ভোগ করলেন, এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা অবৈধ আনন্দে উল্লাস করেন, রেডি হন এক একটা অবৈধ শান্তির জন্য, সুখের জন্য। যেহেতু ঈশ্বর অনির্দিষ্ট, এটা না কেরা, আপনাকে কমপক্ষে 70টা দুঃখ কষ্ট আল্লাহ দুনিয়া আখিরাত মিলে ভোগ করাবে। এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে কি এপ্রিলের এই 6 তারিখ পর্যন্ত 8 মাস 1 দিন হয়ে গেল, 27টা চিন্তা ভাবনা করেছিল এই দেশকে অশান্ত করার জন্য।
একটাও আল্লাহ সফল করতে দেয়নি। কারণ আপনারা এতদিন অবৈধভাবে সুখ ভোগ করেছেন, এখন এক একটা সুখের জন্য 70টা করে দুঃখ ভোগ করেন। এই কথা বলছেন এখন। এই জন্য তামাম দুনিয়াতে আপনাদের অবস্থা এই হবে, যারা অবৈধ সুখ ভোগ করেন। এই যে পরকীয়া প্রেম যারা করে, এখানে সুখ নেই, কথা বলেন এখন। আছে, এখানে সুখ আছে, কিন্তু সুখটা কি বৈধ সুখ না অবৈধ? অবৈধ। এই অবৈধ সুখে যারা আছেন, সে নারী হোক আর পুরুষ হোক, দুনিয়া আখেরাত মিলে আপনাকে 70টা বিপদে ফেলবে আল্লাহ, 70টা কষ্ট পাবেন। এই জন্য ওই লাইনে যারা আছেন তারা নিজেদেরকে সংশোধন করবেন। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি।